আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখালামই যে আমার বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে কি সেলিব্রেশন হলো, আর বান্ধবীকে কেমন সাজালাম, আর কি উপহার বান্ধবীর বরকে দিল, আর বান্ধবীর বরই বা কী উপহার দিল, আর আমরাই বা বান্ধবীকে কী উপহার দিলাম, সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে আসতেই পারো। তো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে বান্ধবী আমাদেরকে কি খাওয়ালো বান্ধবীর বিবাহবার্ষিকী উপলক্ষে, আর তারপরে আমরা কি বা করলাম। বান্ধবীর জন্য কিন্তু এখনও ধামাকাদার সারপ্রাইজ অপেক্ষা করছে, আর তার জন্য তো নতুন করে ভিডিওটা দেখতেই হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বান্ধবী কেক কাটিং করার পর গিফট পাওয়ার পর ফটো তুলে নিয়েছিল, আর তারপরে ফটো তুলে চলে এসেছিল ঘরে। তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল খেতে, আর আমরাও সবাই মিলে বসে গেছিলাম খেতে। তারপরে কি মেনু আছে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবই। এইদিকে সবাই সারি হয়ে বসে পড়েছি, আর সবাই কিন্তু এক জায়গায়ই বসেছি গাদাগাদি করে, কারণ আমাদের সবাইকে একসাথেই খেতে বসতে হবে। আর এইদিকে দেখো ডুলুদা হাত দিয়ে ক্যামেরাটাকেই ঢেকে দিচ্ছে, কারণ ও আর যাই হোক নিজের মুখটা যা হোক ভাবেই দেখাবে না। আর দেখেছো আমি কেমন হাসছি, হাসতে তো খেতে বসে গেছি। আর প্রথমেই আমাদেরকে দিয়েছিল সাদা ভাত, ভেজ ডাল, আর বড় একটা পাঁপড় ভাজা। তো প্রথমেই তো ওই ডাল পাঁপড় ভাজা দিয়ে ভাতটা মুখিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর ডাল তো আমার অলওয়েজ ফেভারেট। আর তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল পাবদা মাছ, আর এই ভিডিও করার চক্করে পাবদা মাছটাও আমি নিয়েছিলাম। তারপরেই স্যালাড আর ফ্রাইড রাইস, তারপরেই ছিল আমাদের মাটন। আর জানো তো আমাদের ব্যাচের ম্যাক্সিমাম জন সবাই হচ্ছে মাটন লাভার, কিন্তু কয়েকজন আছে যারা মাটন খেতে পছন্দ করে না। তো এরপরেই ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া। তো সব কিছু তো ভালো মতো করে খেয়ে নিলাম, আর কবজি ডুবিয়ে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ওদের ঘরে আসার পরে আমরা সবাই মিলে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম। ওদের জন্য যে গাঁদা ফুলের মালাগুলো আমরা এনেছিলাম, সেই গাঁদা ফুলের মালা দিয়ে ওদের পুরো খাটটাকে আমরা সাজিয়ে দিয়েছিলাম, কারণ ভাবলাম বিয়ে হলো, মালা বদল হলো, তাহলে গিফট দেওয়া দিয়েও হলো, আর আমরা খাওয়া দাওয়াও করলাম, তাহলে ওদের খাটটা সাজিয়ে দিতেই বা দোষটা কি। সেই ভেবেই আমরা সবাই মিলে মজা করে ওদের খাটটাও সাজিয়ে দিয়েছিলাম। জানি ওরা যতই মুখে লজ্জা পাক না কেন, মনে মনে কিন্তু বেশ ভালোই খুশি হয়েছিল। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, আর দীপঙ্করদার মুখ দেখে তো আরও বেশি করে বোঝা যাচ্ছিল। আর এরপরেই আমরা ওদেরকে একটু ছবি তুলে দিলাম। যখন সাজানো গোছানো হচ্ছে তখন তো ছবি তো বানতে হয় না। আর দেখেছো কেমন সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলছি, এর বেলা কিন্তু ঠিক আছে। আর এরপরেই ছবি তুলে দেওয়ার পরে আমরা সবাই মিলে করছিলাম চরম লেভেলের হাসাহাসি। তো আমরা এরকমভাবে হাসাহাসি করতে থাকি আর মজা করতে থাকি। আর তোমরা আমাদের ভিডিওটা টুকুস করে লাইক করে দাও। এখন সবাইকে টাটা।